থানকুনি পাতা একটি পরিচিত ভেষজ উদ্ভিদ যা বিভিন্ন স্বাস্থ্য উপকারিতার জন্য পরিচিত। এটি হজম ক্ষমতা বৃদ্ধি, ত্বকের স্বাস্থ্য, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়ক। এতে আছে প্রচুর ভিটামিন সি, তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পেটের অসুখে থানকুনি পাতা খাওয়া যায়, 100% কার্যকরী একটা। আমি শিওর এই কোরবানিতে গরুর গোশত খেতে খেতে মুখে অরুচি ধরে গেছে, আর তাই তো আপনাদের জন্য মুখে রুচি ফেরাতে থানকুনি পাতার ভর্তা খুবই উপকারী, এবং সাথে আরও 2-3টা ভর্তা রেসিপি শেয়ার করব। তো এই তো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়া ও ভালোবাসায় আজকের মতো একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন পর। তো এই যে প্রথমেই আমি পাতাগুলো ধুয়ে একদম কেটে বেছে নিয়েছি, কাটবো এখন, কাটা হয়নি তো বেছে নিয়েছি। আর এই যে পাতাটা এখন কুচি কুচি করে কেটে নেব। থানকুনি পাতার সাথে আমি বলছি আরও 2-একটা ভর্তা রেসিপি শেয়ার করব। তো আমি এটা প্রথমে কুচি কুচি করে একদম কেটে নেব, না কাটলেও হয়, তারপর আমি একটু ভাজি করব, এই জন্য সুবিধার্থে কেটে নিচ্ছি। তো এই পাতার উপকারিতা সম্বন্ধে তো জানাই হয়ে গেছে, আর আপনারা আমার থেকে হয়তো আরও ভালো জানেন, আমি তো অতটা জানিও না, তারপরও 2-একটা শেয়ার করলাম উপকারিতা। আর এই যে দেখুন কতটা একটা একটা করে বেছেছি, তারপরও ফাঁকে কিভাবে জানি ওটা রয়ে গেছে, একটু দেখে নেবেন। এই পাতাগুলো একটু মাকড়সার বাসা থাকে। আর আমি ওই পাতার সাথে বিলাতি ধনিয়া পাতাটাও একদম কুচি করে ওটার সাথেই কেটে নিয়েছি। আমার কাছে এই ধনিয়া পাতাটা নেই, এই জন্য ওটাই দিয়ে দিলাম। আর এই যে দেখুন মিষ্টি কুমড়া ভাজি, বেগুন ভাজি, ওই দুইটাও ভর্তাও করব। তো আর পরবর্তীতে এখানে পেঁয়াজ মানে সরিষা তেলে আমি এটা ভেজে নিচ্ছি, কিছু রসুন, কাঁচা ঝাল একটু ভেজে ভেজে তারপর ভর্তাগুলোর সাথে মিক্স করতে সুবিধা হবে। আর এই যে এইবার দিয়ে দিলাম সেই থানকুনি পাতা। তো এটা কাঁচাও খাওয়া যায়, মানে একদম পেঁয়াজ মরিচ দিয়ে একটু কাঁচা ভর্তা খাওয়া যায়। তো আজকে সেরকম করলাম না, আমি এরকমই করলাম। আর এই পাতাটার কুচি করে ডালের সাথে বড়া খেতেও অনেক মজা লাগে। আমি খাই, আমি ভাজি করে খাই, বিভিন্নভাবেই খাই। আমার এই পাতাটার ফ্লেভারটা খুব ভালো লাগে, আর উপকারী তো বটেই। তো সব মিলিয়ে আমার খুবই পছন্দ এই পাতাটা। আর এই যে মিষ্টি কুমড়া, বেগুন দুইটা মিক্স করে নিয়েছি একবারে ভর্তা। একটু টমেটো থাকলে আরও ভালো হতো, তো ছিল না, দেইনি। যা নেই তার নিয়ে আফসোস করে কি লাভ, তো এটাই দিয়ে দিলাম। অনেক টেস্ট হয়েছিল, খুব সহজেই বানানো যায় ভর্তাগুলো, একটু পেঁয়াজ মরিচ আলাদা টেলে। কিন্তু এই থানকুনি পাতাটা আমি পেঁয়াজ মরিচ রসুন সরষের তেল লবণ সব কিছু দিয়ে ওই টেলে নিয়েছিলাম, যেগুলো ওইগুলোই দিয়েছি, দিয়ে একটু বেটে নিয়েছি। না, বাটা ভর্তাটার টেস্টটা আবার অন্যরকম, সেটা তো আমরা সবাই জানি। ভর্তা যেদিন বানানো হয় সেই দিন অনেক কয়টা আইটেম থাকলে আমার কাছে ভালো লাগে, সবগুলো টেস্ট করা যায়। কষ্ট করলে একদিনই করতে, কারণ ভর্তা বানানো না অনেক কষ্টের। আর এখানে মোর জামাই আলু ভর্তা আর ডিম একসাথে মিক্স করে সে বানিয়েছিল, ওটার ক্লিপ আর নেওয়া হয়নি, না সেই ক্লিপ নিতে দেবে না ওই দিন, তারই দিয়ে বানাইছি, তো এই জন্য আর নিতে পারবো না। তো যাই হোক, আমি যেগুলো করেছিলাম ওটাই ক্লিপ নিয়েছি। আর একটু মুরগির মাংস ছিল, সেটার একদম কালা ভুনা বানিয়ে ফেলাইছি। তো ফাইনালি আমি খাওয়ার জন্য বসে পড়েছি। এই যে সব ভর্তাগুলো নিয়ে নিচ্ছি, সাথে মুরগির মাংস আরও ছিল, ডালও ছিল সাথে, সেটা আর দেখানো হলো না, একেবারে এত কিছু আর দেখানো যায় না। তো এই ভর্তার সাথে প্রথম লোকমায় আমি দিতে পারিনি লেবু দিয়ে, লেবু মাস্ট বি রাখবেন, তাহলে ভর্তাটার টেস্ট আরও বেশি পাওয়া যাবে। তো যাই হোক, সব মিলিয়ে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।